কি ব্যাপার? এই ফোন কই পাইছো? কই পাইছি তোমারে কোন লাগবো? তা আমার বলবো না, এত দামি ফোন কই পাইছো? এই দাও, খবরদার আমার ফোনে হাত দিবা না। ফোনে হাত দেবো না। এটা আমার ফোন। আর এই শাড়ি কই পাইছো? শাড়িও তো অনেক দামি। হ্যাঁ, সত্যি করে কই পাইছো এগুলা? কইছি না, যেন থেকে মন চায় থেকে পাইছি। তোমার কি কেনা দেওয়ার মরদ আছে? নাহলে তো বড় বড় কথা কও কি লিগা? মানে এই আমি তোর স্বামী, আমি তোরে জিজ্ঞেস করতেছি এগুলো কই পাইছোস? সত্যি করে ক। কি তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমারে থাপ্পড় মারলি? হ্যাঁ, তোর মতো একটা রিকশাওয়ালার কাছ থেকে এর থেকে আর কি আশা করা যায়? আমি আর থাকুম না, চলে যাই। বাইরের পোলাগুলো লাগে নষ্টামি করস না, নষ্টামি করে এগুলো আনোস। একদম চুপ, আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলবি না। কি চরিত্র? তোর চরিত্র ভালো? এই তোর চরিত্র যদি ভালো হতো তাহলে এগুলো কই পাইছিস তুই? হ্যাঁ, এগুলো কি তোর কেউ ফাফাও দিয়ে যায়? তোরে তো আমি কৈফিয়ত দিম না। তোরে এত কৈফিয়ত আমি কি লিগা দিমু? আমি তোর স্বামী, তুই আমার কৈফিয়ত দিতে বাধ্য। রাখ তোর স্বামী। তুই আমার কিসের স্বামী? কিসের স্বামী রে তুই আমার? আমার কোন সওগাল্লাত তুই পূরণ করতে পারছস? আবার স্বামী ফুটাস। কি ব্যাপার, এত তাড়াতাড়ি আইসা পড়লা যে? শরীরটা ভালো লাগতেছে না আজকে, এলি আয়া পড়ছে। শরীর ভালো লাগছে না মানে? কয় টাকা ইনকাম করছো? বাসায় চলে আসছো যে? ইনকামের দিন নাই, রাস্তাঘাটের অবস্থা খারাপ, মাত্র 150 টাকা কামাইছি। কি মাত্র 150 টাকা কামাই করে ঢ্যাং ঢ্যাং করে বাসায় চলে আসছো? কি করো রাস্তায় গিয়ে? কি করো মাত্র 150 টাকা ইনকাম করে নিয়ে আসছো? কি করবো, রাস্তাঘাটের অবস্থা খারাপ, যাত্রী নাই, প্যাসেঞ্জার পাই না, 150 টাকা কামাইছি, এই অনেক বেশি। ধরো। প্রতিদিন যদি 150 টাকা করে 200 টাকা করে নিয়ে আসো, এই টাকা দিয়ে তো সংসারই চলে না। তুমি বোঝো না কে, রাস্তাঘাটে প্যাসেঞ্জার পাই না, আমার এই 150 টাকা কামাইতে অনেক কষ্ট হয়ে গেছে। এই তোমার না আমি বলছিলাম আমার মেকআপটা শেষ হয়ে গেছে, আমার জন্য একটা মেকআপ নিয়ে আসতে। মেকআপ আনছিলা? পেটে ভাত জোগাই দেয় না, গাড়ির জমাটা তুমি জমাটা জোগাই দেয় না, আর তুমি আছো তোমার মেকআপ নিয়ে না। সামান্য একটা মেকআপ আনতে বলছি, সেইটা তুমি আনতে পারো না তো বিয়ে করছো কি করতে? দেখো, তুমি আমার দেখে বিয়ে করছো, আমি একটা রিক্সাওয়ালা। ভুলটা তো আমি ওইখানেই করছি। তোমার মতো একটা রিকশাওয়ালারে বিয়ে কইরা না দিতে পারো পেটে ভাত, না পূরণ করতে পারো কোনো চাহিদা। প্রতিদিন কামের থেকে আওয়ার পরে তোমার এই ভক ভক পক পক আমার আর ভালো লাগে না, একটু শান্তি দাও। খিদা লাগছে, একটু ভাত দাও, ভাত খেয়ে একটু শান্তি হই। কি ভাত দেব? ওরে রে রে, আইছে আমার সোহাগের স্বামী, ওনার এখন আমি বসে বসে আদর যত্ন করে ভাত খাওয়াবো? আমি পারবো না, তোমার ভাত তুমি নিয়ে খাও। এটা কেমন কথা কও তুমি? হ্যাঁ, একটু ভালো ব্যবহার করতে পারো না? হ্যাঁ, বিয়ের আগে কত ভালো কথা কইতা, ভালোভাবে কথা বলতা, আর এখন খালি ছাদ যাত ছাদ যাত ছাদ যাত। ভালো ব্যবহার কোত্থেকে আইবো? বলি ভালো ব্যবহার কোন জায়গা থেকে আইবো? ইনকাম করার মুরুদ নাই 2 টাকা, আইসা হেরে ঢং করতেছে। হইছে, অনেক চিল্লাইছো, এবার একটু ভাত দাও, যাও। তোমার ভাত তুমি নিয়ে খাও, আমি পারবো না। 150 টাকা ইনকাম করে নিয়ে আসছে, ওনার ভাত গিলাইবো, যত সব। 150 টাকা কামাইতে যে কত কষ্ট, এইটাও আমি আরো বুঝাই পারলাম না। ওই আছে আর খালি মেকআপ হাজুনি গাজুনো, এই ভুংচুং নিয়ে। কে ফোন দিল আবার? মরার একটা ফোন কিনা দিছে, বিয়ের পর থেকে এই ফোনটাই চালাইতেছি। মরা কে ফোন দিল, ফোনটাও রিসিভ হয় না। আমি এই রিক্সাওয়ালার বিয়ে করে যে কত বড় ভুল করছি, কত শখ করছিলাম আমার একটা টাচ ফোন হইব, আমি টিকটক করুম, ভিডিও দেখুম, ফেসবুক চালামু। ওই ভাগ্যটা তো আর আমার নাই, রিক্সাওয়ালার বিয়ে করে আমার জীবনটাই শেষ। হ্যালো, কি ব্যাপার? আপনাকে টাকা পাঠাইছি 20 লাখ, মাল পাঠাইলে কেন বন্ধু? হ্যাঁ, সমস্যা কি আপনার? আমি বুঝলাম না তো কিছু। আমার কি টাকা কোনো মূল্য নাই? হ্যাঁ, টাকা লাগলে বলতেন, আরো দিতাম। 20 লাখ টাকা? আপনি কে? আমি তো গোলাপি। গোলাপি? আসলে দেখেন, আমি না একটা পার্টির কাছে ফোন দিছিলাম আমি, তো আপনার নাম্বারে কলটা ঢুকে গেছে, আসলে মনে হয় ভুলে ঢুকে গেছে। আচ্ছা, আপনি কে? আর পার্টি কি? আসলে আমি একজন বিজনেসম্যান, আমার নাম আরমান চৌধুরী। বিজনেসম্যান?
বিজনেসম্যান মানে ব্যবসা করেন, বড় ব্যবসা করেন? হ্যাঁ, আমি একজন ব্যবসায়ী। আসলে আমি ব্যবসার কাজের জন্য মানে একটা পার্টিকে ফোন দিছিলাম, তো হুট করে আপনার নাম্বারে কলটা ঢুকে গেছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। আবা- আসলে দেখেন, কিছু মনে করেন না, আসলে কলটা রং নাম্বারে চলে গেছে, কিছু মনে করেন না, সরি। ওই খারাপ না। আচ্ছা, একটা কথা কোন তো, আপনি মনে হয় অনেক টাকা পয়সার মালিক, আপনার কাছে মনে হয় অনেক টাকা আছে। হ্যাঁ, অনেক টাকা আছে। ও আচ্ছা। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে অনেক টাকা আছে। ওয়াল্লাহ, অনেক টাকা। জি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি। হ্যাঁ, আমার একটু ব্যস্ত আছি তো। ঠিক আছে। ওই শোনেন না, কাইটা দিল চাক্কা। ওনার কাছে মনে হয় অনেক টাকা আছে, এইটারে যদি পটাইতে পারি তাইলে তো আমার ভাগ্য খুইলে গেছে। গোলাপি, তুই তো বড় লোক হয়ে যাবি রে। যেমনি হোক পটাইতে হইব। ওই দিন না একটা একটা ফোন আইছিল, ভুল নাম্বার। দেখি ওই নাম্বারে একটু ফোন দিয়া। নাম্বারটা কত জানি লাস্টে? 160 160 160 160 160 পাইছি। দেখি একটা ফোন দিয়া। আমার নাম্বার। হ্যালো, কি বলছিলেন? হ্যালো, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কে আপনি? কেন চিনতে পারেন নাই? আমি গোলাপি। গোলাপি? কোন গোলাপি? মনে নাই আপনার? ওই যে আপনি ওই দিনকে ভুল করে ফোন দিছিলেন আমারে। গোলাপি? আসলে আমি তো আপনাকে চিনতে পারতেছি না। কেন আপনার মনে নাই? ওই যে ওই দিনকে আপনি আমারে ফোন দিছিলেন, আপনি আমারে কইলেন ব্যবসার জন্য 20 লাখ টাকা কি জানি কইলেন, আপনার মনে নাই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। ও, আপনি সেই গোলাপি? হ্যাঁ, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি অনেক পড়ালেখা করছেন, আপনি অনেক শিক্ষিত, আর দেখতেও মনে হয় অনেক সুন্দর। আরে কি বলতেছেন? ওরকমটা কোনো কিছুই না। আসলে আপনার কণ্ঠ যা সুন্দর, না কি বলবো, যার কণ্ঠ এত সুন্দর সে দেখতে তো অবশ্যই সুন্দর হবে। থ্যাংক ইউ। তো এখন বলেন, হঠাৎ করে ফোন দিলেন? আসলে ইয়ে মানে হঠাৎ আপনার কথা অনেক মনে পড়লো তো, তার জন্য আর কি আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করলো। তাই নাকি? হ্যাঁ। কেন? না, আপনার কণ্ঠটা অনেক সুন্দর, বুঝছেন? আপনি দেখতে কেমন জানি না, আসলে আপনার কণ্ঠটা শুনে আমার কাছে অনেক ভালো লাগতেছে। যা, কি যে বলেন না, আমার শরম করে। লজ্জা পাওয়ার কি আছে বলেন? যেটা সত্য সেটাই তো বলছি। আপনি দেখতে অনেক সুন্দর, সেটা আমি বুঝতে পারতেছি। একটা কথা কই? জি বলেন। আপনার কথা এত সুন্দর, আপনি মনে হয় দেখতে অনেক সুন্দর হইবেন। সত্যি কথা, আপনাকে না আমার অনেক দেখতে ইচ্ছে করতেছে। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, যেহেতু দেখতে মনে হচ্ছে তাহলে এই করেন, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেন। কি আছে? হস- কি? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। ফাস, আমি চিনি না। ইমো ব্যবহার করেন আপনি? ইমো আছে? ইমো? হ্যাঁ, কি কমো ভাই দুঃখের কথা, স্মার্ট যুগে আমি আনস্মার্ট। আমার কাছে ভাই বাটন ফোন, দেখুন কেমন আপনারে। কি বলতেছেন আপনি? হ ভাই। আপনার মতো একটা মেয়ে বাটন ফোন ইউজ করে? হ ভাই, সবই আমার কপাল, কিন্তু আপনারে না আমার অনেক দেখতে মন চাইতেছে। চলেন না আমরা দেখা করি কোথাও। চলে আসেন তাহলে, আমি ঠিকানা দিতেছি।
কোথায় যাবো? উত্তরা 12 নম্বর চলে আসেন, ঠিক আছে? 5 নম্বর সেক্টরে। কি কইলেন? কিছুই তো বুঝতেছি না। আচ্ছা, আপনার বোঝা লাগবে না, বুঝতে পারছি। আপনি ই করেন, আপনি একটা রিক্সা নিয়ে চলে আসেন, রিক্সাওয়ালা বলে রিক্সা নিয়ে আসবে, ঠিক আছে? উত্তরা 12 নম্বর সেক্টরে এখানে আসলে হবে। ওখানে এসে ফোন দিয়ে তারপর আমি লোকেশন বলে দেবনি আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রাখি, একটু ব্যস্ত আছি তো, পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যেভাবেই হোক ওনার সাথে তো আমার দেখা করতেই হইব। আমি তো লালে লালে যাব। এই কি হয়েছে? একটা গলা বিড়বিড় করতেছো কে? কিছু হয়নি, তোমার এত কিছু শোনা লাগবে না। আচ্ছা কয় টাকা ইনকাম করে আনছো? টাকা দাও। টাকা কামাই করে আইতে হই না, আর আগে টাকাটা দাও। ধরো 500 টাকা 500 টাকা? আচ্ছা সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? কে? না, 500 টাকা ইনকাম করে নিয়ে আইসো তাই। কে তুমি কি 500 টাকা আজকে প্রথম দেখতাছো? মাঝে মাঝে কমানি, কিন্তু আজকে রাস্তার বাবা লো এখানে 500 টাকা নিয়ে আইছি। আচ্ছা ভালো করছো। এক কাজ করো, আমি গোসল করতে দিয়েছি, ভাত বাড়ো, ভাত খামো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি গোসল করতে, আমি ভাত বাড়তেছি। স্যার আমি আসবো? কে? আরে স্যার আপনি আমাকে ভুলে গেলেন, আমি তো গোলাপি। ও তুমি গোলাপি? আসো আসো, ভিতর আসো। আচ্ছা স্যার। আপনি দেখতে না সত্যি অনেক সুন্দর। তাই? তুমি দেখতে অনেক সুন্দর, আমি যেরকমটা ভাবছি তার থেকে অনেক সুন্দর। আসলে তোমার নামটা গোলাপি, কিন্তু তুমি গোলাপ ফুলের থেকে অনেক সুন্দর। যান। আচ্ছা শোনো, দাঁড়িয়েছি কেন? বসো, এখানে বসো। আমি এখানে বসবো? বসো, হ্যাঁ বসো। তো তারপরে ভালো আছো না? হ্যাঁ ভালো আছি। কি খাইবা বলো? না কিছু খামো না। কি করে হয়, তুমি আমার অফিসে আজকে প্রথম আসলা, কিছু একটা খাও। না কিছু খাবো না। তো এটা কি? এটা আমার মোবাইল। এই যুগে এই মোবাইল কেউ চালায়? হ্যাঁ, তোমার মতো এত সুন্দর একটা স্মার্ট একটা মেয়ে, আর তার হাতে একটা এই যে সাধারণ একটা বাটন সেট। ওয়েট করো। ধরো। আল্লাহ এটা কি? ফোন? ফোন আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। আল্লাহ এটার মনে হয় অনেক দাম না? তাই এটার দাম কত? এটার দাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লাখ টাকাই। আর তুমি সেদিন বললো না যে তোমার কাছে কোনো টাচ ফোন নাই, তার জন্য তোমাকে আমি এটা গিফট করলাম। এত দামি ফোন? খুশি হও না তুমি? হ অনেক খুশি হয়েছি। আরে এত দামি ফোন তো আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। কি কমো দুঃখের কথা, ওই রিক্সাওয়ালারে বিয়ে কইরা আমার জীবন শেষ হয়ে গেছে। আমার কত শখ আছিল, কত স্বপ্ন আছিল, আমি একটা টাচ ফোন চালাম। রিক্সা সমস্যা নাই, তোমার যখন যা দরকার তুমি আমার কাছে চাইতে পারবা, যখন যা কিছু প্রয়োজন হয়, ঠিক আছে? আপন মনে করে চাইবা, সমস্যা নেই। সত্যি কইতেছেন? হ্যাঁ। আর তুমি মনে হয় ওই যে বস্তিতে থাকো না? হ রিক্সাওয়ালার বউ বস্তিতে ছাড়ার কোথায় থাকুম? এটা কোনো কথা বলো তুমি? হ্যাঁ, তোমার মতো এত সুন্দর একটা ফুলের মতো একটা মেয়ে, সে থাকবে বস্তিতে? তোমার তো রাজপ্রাসাদে থাকা দরকার। ওই যে কইলাম না স্যার, জীবন একটা ভুল কইরা লাইছি। শোনো, আমি একটা কথা বলি, তুমি চাইলে এই ভুলটারে সংশোধন করতে পারো। হি আল্লাহ কি কোন, কেমনে? কেমনে? তোমার না মনে হয় ভালো লাগে? সিসি কি কোন, সত্যি? হ্যাঁ। আচ্ছা আপনি কি বিয়ে করছেন? বিয়ে?
আমি তোমার মতো এরকম সুন্দর কাউকে পাই নাই তো। তোমার তো পরীর মতো একটা মেয়েকে যদি পাইতাম তাহলে বিয়ে করতাম। ও আচ্ছা। আচ্ছা একটা কাজ করো, তুমি ওই বস্তি থেকে চলে আসো। সইলাম মানে কি কইতাছেন? তার মানে কি আপনি বলতে চাইতেছেন রিক্সাওয়ালার সাইডে দিব? এই তো তুমি দেখতে যেমন সুন্দর, তোমার মাথায় বুদ্ধি আছে, অল্পতেই তুমি বুঝতে পারতেছো। আমি ওই কথাটা বুঝতে চাইছি যে তুমি এখান থেকে চলে আসো। আর তুমি বুঝতেছো না কেন? তোমার মতো সুন্দর একটা মেয়ে সে বসে থাকবে, সেটা তো বেমানান। তোমার জন্ম হয়েছে রাত বেলা থাকার জন্য। আচ্ছা শোনো, তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি চলো। কিন্তু তোমার যে ড্রেস আপ, যে পোশাক আদি, সমস্যা নাই, তোমাকে শপিং এ নিয়ে শপিং করে দেবো। স্যার, আপনার কি ওই যে গাড়ি আছে, দামি গাড়ি? এটা কোন কথা বললা? আমার মতো মানুষের আবার গাড়ি থাকবে না? এসি ওয়ালা গাড়ি আছে। স্যার, আমার না ছোটবেলা থেকেই অনেক শখ ছিল দামি গাড়িতে চড়ে ঘোরার, কিন্তু ওই রিক্সাওয়ালারে বিয়া কইরা আমার জীবনটাই শেষ। রিক্সাওয়ালা মাঝে মধ্যে আমার ওই রিক্সায় চড়ে ঘুরাইতো, দামি গাড়িতে চড়ার আর ভাগ্য হইতো না। চিন্তা করো না, আমি আছি না, আমি তোমার সব আবদার পূর্ণ করবো। ওকে আচ্ছা চলো। চলেন। এত দামি ফোন আমি তো কখনোই দেখিনি। কি দেখি দিছে? এত সুন্দর জামা, আমার অনেক সুন্দর লাগবো। এত দামি ফোন দিছে, না কয়টা ছবি তুলি। ঠিক কেমন লাগতেছে আমার অনেক সুন্দর। কি ব্যাপার? এই ফোন কই পাইছো? কই পাইছি তোমারে কোন লাগবো? তা আমার বলবো না, এত দামি ফোন কই পাইছো? এই দাও, খবরদার আমার ফোনে হাত দিবা না। ফোনে আর দেবো না। এটা আমার ফোন। আর এই শাড়ি কই পাইছো? শাড়িও তো অনেক দামি। হ্যাঁ, যেন থেকে মন চাই ওন থেকে পাইছি। তাহলে তোমার কি হয়েছে? তোমার তো কিনা দেওয়ার মরদ নাই। এটা কেউ পাইছো? কও না গিলে সত্যি করে কও, কই পাইছো গুলা? কইছি না, যেন থেকে মন চাই ওন থেকে পাইছি। তোমার কি কিনা দেওয়ার মরদ আছে? তাহলে তো বড় বড় কথা কও কি লিগা? ও, এগুলো শুরু করতেছ না? হ্যাঁ, কই পাস এগুলো আমি বুঝি না। এই কইতে আনছো সত্যি করে কও। যেন থেকে মন চাই ওন থেকে আনি। মানে এই আমি তোর স্বামী, আমি তোর জিজ্ঞেস করতেছি এগুলো কই পাইছোস? সত্যি করে কও। কি? তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, আমারে থাপ্পড় মারলি? হ্যাঁ, তোর মতো একটা রিকশাওয়ালার কাছ থেকে এর থেকে আর কি আশা করা যায়? আর তো কোনো কিছু আশা করা যায় না। না এ ধর, ধর ধর তোর ফোন, তোর ফোন তুই রাখ। তোর ফোন আমার লাগবো না, আমি তো সংসার করুম না, তোর সাথে আমি আর থাকুম না, চলে যাই। বাইরের পোলাগুলো লাগে নষ্টামি করস না? নষ্টামি করে এগুলো আনোস? একদম চুপ, আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বলবি না। কি চরিত্র তোর? চরিত্র ভালো? এই তোর চরিত্র যদি ভালো হতো তাহলে এগুলো কই পাইছিস তুই? হ্যাঁ, এগুলো কি তোর কেউ ফাও দিয়ে যায়? তোরে তো আমি কৈফিয়ত দিম না, তোরে এত কৈফিয়ত আমি কি লিগা দিমু? আমি তোর স্বামী, তুই আমার কৈফিয়ত দিতে বাধ্য। রাখ তোর স্বামী, তুই আমার কিসের স্বামী? কিসের স্বামী রে তুই আমার? আমার কোনো সওগাল্লাত তুই পূরণ করতে পারছস? আমার স্বামী ফোটা স্বামীওয়ালা হয়ে পড়ছে। তোর মতো রিকশাওয়ালার সংসারই আমি করুম না। এই থাক তুই। তুই জানতে না যে আমি একজন রিকশাওয়ালা, তখন কেমনে আইলি? এখন রাস্তায় যে নষ্টামি করস, আমিও দেখে খেলে দিস তোরে। তুই সামান্য রিকশাওয়ালা হইয়া আমার গায়ে হাত তুলছস? থাক তুই, তুই তোর মতো থাক, তোর মতো ফকিন্নির সংসারই আমি করুম না। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি তো বাসায় আজকে। তুমি জানো ওই ছোট লোক রিকশাওয়ালার বাচ্চা আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে। কি বলতেছো তুমি? তোমাকে হাত দিছে? হ্যাঁ। আচ্ছা শোনো, তুমি ওই ফক্কিনির বাচ্চা কপালের ভিতরে লাথি মেরে তুমি চলে আসো। হ্যাঁ, আমি তাই যাইতেছি, আমি তোমার কাছে চলে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা রাখো, থাক তুই তোর মতো। ও তুমি চলে আসছো? আসো আসো, ভিতরে আসো। যাও।
বসো। আল্লাহ গো, এত বড় বাড়ি তোমার, একদম আমার মনের মতো। আজ থেকে তুমি এখানে থাকবা। কি কইতেছো? হ্যাঁ। সত্যি কথা? হ্যাঁ। পছন্দ হচ্ছে না তোমার বাড়ি? হ্যাঁ, পছন্দ হইব না? অনেক পছন্দ হইছে। আমি তো মনে মনে এইরকম একটাই বাড়ি এতদিন স্বপ্ন দেখছি। আমি না রিক্সাওয়ালার ফালাই থেকে চলে আইছি। অনেক ভালো কাজ করছো, অনেক ভালো কাজ করছো। চিন্তা করো না, তোমারে আমি আজকে বিয়ে করব, ঠিক আছে? কি কইতেছো সত্যি? হ্যাঁ। তুমি বসো, আমি কাজী অফিসে ফোন দিতেছি, কাজীর আসতে বলতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আল্লাহ, এত বড় বাড়ির মালিক আমিও। আমি ভালোই করছি, রিক্সাওয়ালার ফালাই থেকে চলে আইছি। এতদিন আমার মনের আশা পূরণ হইব। আমার যে কি খুশি লাগতেছে, এত বড় বাড়ির মালিক আমি। দেখি ওই জায়গাগুলো একটু ঘুরে দেখি। বস, মাল তো চলে আসছে আমার বাসায়। আরে মাল ভাই, বস, মাল একের। আরে বেশি দিন হয় না বিয়ে হয়েছে, মাত্র কত 3 থেকে 4 মাস হইব, একদম ইনটেক আছে। এক রিক্সাওয়ালা লাগে বিয়ে হয়েছিল তো, বেশি একটি হয় না। আসলে একটা কথা কইতেছি আমি, এবার কিন্তু রেট বাড়াই দেওয়া লাগবো। আপনি তো আগের বারের মালে তো আমার রেট বাড়াই দেন না, কইছেন দিবেন। এবার কিন্তু শোনেন আমি বলি, এবার কিন্তু পুরো 20 লাখে দেওয়া লাগবো। আরে চেহারা একদম চাক্কাস, নাইকা ফেল। আরে বুঝতে আসেন না কেন, একদম কোচি, কত 16-17 বছর বয়স হইব, বেশি একটা না। কথা বোঝেন না? আর শোনেন, আমি বিয়ের কথা কই লই আইছি, আমি বিয়ে করবো এই কথা কইছি, রাজি হয়েছে কি, সে কি খুশি। ঠিক, আপনার টাকা রেডি করেন, আর আমি বাসা থেকে কাজী অফিসের কথা কইয়া আর নিয়ে বের হইতেছি। আপনি গাড়ি নিয়ে আর টাকা নিয়ে আসেন। হ্যাঁ, ওই যে পুরানো জায়গায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আল্লাহ গো, আমি লোভে পইরা আমার রিক্সাওয়ালা স্বামীরে ফালাই রাইখা ওর কাছে আইছিলাম, আর ও আমার অন্য জায়গায় বেঁচে দিবার চাইতেছে। আল্লাহ গো, আমারে বাঁচাইছে। আগে আগে থাকতে আমি সব কথা জানতে পারছি, নইলে এখন আমার কি অবস্থা হইতো। ওই যে মানুষ একটা কথা বলে না, লোভে পাপ, পাপে মৃত্যু। না, আমি আর লোভ করুম না। আমার এই দামি দামি শাড়ি, দামি দামি কাপড় চোপড়, স্বর্ণ গয়না, এগুলোর কোনো দরকার নেই। আমার রিক্সাওয়ালা স্বামী ভালো। না, এই জায়গার এক মুহূর্তও না, এক মুহূর্তও না। কি ব্যাপার? গোলাপি, গোলাপি, কি ব্যাপার? কোথায় গেল? ওয়াশরুমে গেছে না? তাহলে আমি যে এত কথা বলছি এগুলো শুনতে পেলো নাকি? ও শিট, এত বড় মিষ্টিটা কিভাবে হইলো? এত কষ্ট কইরা মালারে পড়াই আনলাম, হ্যাঁ? চা, কেমনে হাসর হয়ে গেল? এখন কি আর এই পাখি আর খাঁচা করতে পারবো? হ্যাঁ, আমার কথাগুলো নিশ্চয়ই শুনছে, শুনে মনে হয় ভাগছে। দেখি তো নিচে যাইয়া।